আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে অর্থাৎ 11-12 বা 13-14 হাজার টাকার মধ্যে বলতে পারেন এই ফোনটা বাংলাদেশ মার্কেটে এসেছে। অর্থাৎ 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 13-14 হাজার টাকা, আর 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 11-12 হাজার টাকা এই ফোনটি। তবে এই ফোনটি আমাদের কাছে রয়েছে প্রায় 1 মাস ধরে। রিভিউ আনতে একটু লেট হয়ে গেল, বাট আজকে এই ফোনটার ওভারঅল আমাদের এই 1 মাস ইউজেসে এটার কেমন এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা, অর্থাৎ ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং Redmi 13C মোবাইলটি। এই মোবাইলটি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বক্সি শেপ ডিজাইনে এসেছে, যার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি এবং রিয়ার প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং রয়েছে। তবে ক্যামেরার এই জায়গাটাতে একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ হাত দিলেই হাতের ছাপ পড়ে যাচ্ছিল। সেই সাথে এই ক্যামেরা হাউজে রয়েছিল 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট এবং সেই সাথে এই মুহূর্তে ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। এছাড়াও 6.74 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.09 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। মোবাইলটা বেশ বড় সড়ো হলেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি আমরা সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে পারি। বাট একটা বিষয় হলো এই ফোনটার ডিসপ্লেটা নর্মাল যে কোনো ফোনের থেকে একটু চওড়া বেশি, সো আপনার হাত যদি একটু বড় না হয় তাহলে সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করবেন। বাট যে কথাটা না বললেই নয়, যেহেতু একটু বড় ডিসপ্লে, দ্যাটস ওয়াই আসলে সোশ্যাল মিডিয়া কনজিউম বা মিডিয়া বা ভিডিও দেখে আসলে খুবই ভালো লাগবে। বাট যে কথাটা বলতে চাচ্ছি, আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো মিডনাইট ব্ল্যাক। এই মোবাইলটা কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। সে সাথে মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। সে সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটার উপরের অংশে রয়েছিল হেডফোন জ্যাকের পোর্ট এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 22টি সেন্সর রয়েছে। এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড ফোন। তার পাশাপাশি মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 এবং ইউআই হিসেবে রয়েছিল Xiaomi MIUI 14 এবং সেই সাথে এই মোবাইলটিতে আপ টু 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। এই ফোনটা যদি আমি এখন মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলি, আমাদের কাছে একদম কমফোর্টেবল লেগেছে। খুব একটা স্ট্যাটার বা ল্যাগিং এই ধরনের কোনো ইস্যুস পাইনি, যেহেতু আমার হাতে থাকে এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, সো একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি। বাট 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আমরা ইউজ করছি, সেখানে হালকা পাতলা স্ট্যাটারের দেখা পেয়েছি, আর এটা খুবই স্বাভাবিক, কারণ 10-12 হাজার টাকার ফোন অনেক এক্সট্রিম ইউজ করতে গেলে একটু স্ট্যাটার হতেই পারে। বাট এটার পারফরমেন্স আমাদের কাছে ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে এই মোবাইলটা হলো 6.74 ইঞ্চি সাইজের HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 260 ppi। এই ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করেছি, স্পেশালি দুপুরের দিকে ফোনটা আসলে কিছুটা প্রবলেম ফেস করেছে, অর্থাৎ কিছুটা লো ব্রাইটনেস জনিত ইস্যুস আমার কাছে মনে হচ্ছে এবং ছবি তোলার সময় এই জিনিসটা আমি ফেস করেছি। বাট সেটা একদম দিনের বেলা দুপুর ক্ষেত্রে, সো ওই টাইমে অনেক ফোনই আসলে একটু প্রবলেম হয়। বাট নর্মালি আমরা ডে টাইমে, সন্ধ্যার সময়, রাতের বেলা ইউজ করছি, কোনো ধরনের কোনো ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তার পাশাপাশি ডিসপ্লেটি উপরে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটা যদি রিয়ার প্যানেল থাকা মেইন ক্যামেরাগুলোর কথা বলি, এই মোবাইলটাতে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটিতে রয়েছিল অক্সিলারি লেন্স। এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলতেছিল। কালার ডিটেলস খুব একটা অ্যাকুরেট না হলো মোটামুটি ভালোভাবেই ক্যাচ করতে পারতেছিল। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করতেছিল। এজ ডিটেকশন আমি বলবো যে মোটামুটি প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলে থাকা নাইট মোডে আমরা ছবি তুলেছি, ছবি তুলে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু এটা একটা এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন, সো এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো এই ফোনটা দিয়ে যখন আমরা ভিডিও শুট করেছি মোটামুটি শেকি ফিলটা পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটা যদি আমি সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি উঠে। ইনফ্যাক্ট আমরা পোর্ট্রেট মোডে যখন ছবি তুলেছি, ছবির ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জটা খুব সুন্দরভাবে কভার করে এবং এজ ডিটেকশনও কিন্তু যথেষ্ট ভালো। আমার কাছে কেন জানি এই ফোনটার মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরাটা কম্পেয়ার টু বেটার মনে হয়েছে। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ
চার্জ করার পর এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা বলবো যে যথেষ্ট ভালোই পেয়েছি, মানে 1 দিন থেকে 1.5 দিনের কাছাকাছি পেয়েছি, যেটা অবশ্যই এত বড় ডিসপ্লে হিসাবে আমি মনে করি যে ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি মোবাইল ডাটা দিয়ে যখন ভিডিও টিডিও দেখেছি বা লং টাইম গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6 ঘন্টার কাছাকাছি। দেন এই ফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসাবে মোবাইলটিতে রয়েছে মালি G52। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,71,510। সেই সাথে মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, অনেক লং টাইম খেলেছি, একেবারে হিটিং এর দেখা পাইনি এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি। যারা আসলে কল অফ ডিউটি খেলেন তাদের কাছে এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেক ভালো লাগবে। সেই সাথে ফোনটা দিয়ে আমরা অ্যাস্ট্রোনাইট গেমসটা খেলেছি, সেটা কালার কন্ট্রাস্ট, কালার অ্যাকুরেসি এতই ভালো ছিল যে আমরা লং টাইম গেমটা খেলতে যেও কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা একেবারেই পাইনি। এবং সেই সাথে এই মোবাইলটিতে আমরা ফুটবল গেমসটাও খেলেছি এবং সেটার গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনারা যারা ফুটবল খেলেন বা ফুটবল পছন্দ করে থাকেন তাদের কাছেও কিন্তু এই ফোনটার ফুটবল গেমিং পারফরমেন্স অনেকই ভালো লাগবে এবং আমাদের কাছে খেলেও অনেক ভালো লেগেছে। এবার এই মোবাইলটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টই র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস 11-12 বা ম্যাক্সিমাম 13,000 টাকা হবে, আর 6/128 প্রাইস হলো 13-14 বা 15,000 টাকা। মানে মেইনলি প্রাইসটা আমি যেটা বলতেছি, প্রাইসটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে, যেহেতু আনঅফিসিয়াল ফোন, সো আপস অ্যান্ড ডাউন থাকবে। বাট একটা কথা ক্লিয়ার করে রাখি, আনঅফিসিয়াল ফোন আপনারা কিনে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্যারা নাই, ঝামেলা নেই, মানে গভর্নমেন্ট থেকে কোনো আপনাকে ঝামেলা ফেস করবেন ওই জিনিসগুলো এখন আর নাই। সো অফিসিয়াল আনঅফিসিয়াল সবই সেম, জাস্ট অফিসিয়াল ফোনে ওয়ারেন্টি পাবেন, আনঅফিসিয়াল ফোনে এক্স্যাক্টলি কোনো ওয়ারেন্টি থাকে না, বাট ইউজ করতে যেয়ে আপনি কোনো ধরনের কোনো প্রবলেম পাবেন না। আর এই ফোনটা যদি আমি ভালো দিক খারাপ দিকের কথা বলি, প্রথমে যে বিষয়টা আমার এই ফোনের একেবারেই ভালো লাগে নাই, সেটা হলো এই ফোনটাতে HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। অবশ্যই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হলে ভালো হতো, বাট প্রাইস হিসেবে যদি চিন্তা করি সেটা ঠিকঠাক আছে। এবং তার পাশাপাশি যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা হলো নচ, মানে ওয়াটারড্রপ সেলফি ক্যামেরা। যদি এটা 5 হতো ভালো হতো, তবে এটা নচটা একটু ছোট, সো ওই হিসাবে ঠিকঠাক আছে। দেন এই ফোনটার সাউন্ডের পারফরমেন্স আমার কাছে একটু মোটামুটি লেগেছে, মানে সাউন্ডটা অনেক বেশি ক্লিয়ার মনে হয়নি, মানে স্পিকারের সাউন্ড, ফোনে কথা বলতে যে আবার কোনো প্রবলেম আমরা পাইনি। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যেটা থাকা উচিত ছিল। এবং আমি মনে করি এই ফোনটা প্রাইস আর যদি 1000 টাকা বা 1200 টাকা কম হতো তাহলে একদম সবচাইতে ভালো একটা ডিল হতো। যাই হোক, এই ফোনটা কিন্তু বেশ কিছু ভালো দিকও রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, বাট কত গ্রেডের প্রোটেকশন রয়েছে সেই ব্যাপারে আমরা ইনফরমেশন পাইনি। বাট এই ধরনের 12, 13, 14,000 টাকা প্রাইস হিসাবে এটাতে যেই প্রোটেকশন আছে, এটাই আমি মনে করি অনেক বড় একটা বিষয়। তার পাশাপাশি ফোনের চার্জ ব্যাকআপ আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে G85 প্রসেসর হওয়ার পরেও, এবং সেই সাথে যেহেতু 18 ওয়াটের চার্জার রয়েছে, যদি একটু চার্জ হতে টাইম নেয় সো আপনি চার্জ করে নিতে পারবেন, কারণ এখনকার যুগে তো আবার অনেক ফোনের সাথে চার্জার দেয় না, তবে বাজেট রেঞ্জে আবার দেয়। যাই হোক, আরেকটা বিষয় হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেক ভালো লেগেছে। তবে গেমিং পারফরমেন্সের জন্য আপনারা অবশ্যই 6GB র্যামের ফোনটা নিয়েন, তাহলে গেমিং করে মজা পাবেন। আর গেমিং না করলে 4GB র্যামের ফোনটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর গেমিং পারফরমেন্স যদি আপনারা জানতে চান তাহলে একটু আগে যে আমাদের গেমিং সেকশনে আমরা গেমিং নিয়ে কথা বলেছি সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। এবং এই ফোনটা ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো লেগেছে, আমি বলবো না অনেক ভালো লেগেছে, বাট বাজেট বিবেচনা আমি মনে করি এটা ঠিকঠাক আছে। বাট স্টিল যদি আপনারা এই ফোনটা দিয়ে তোলা ছবি স্যাম্পলসগুলো দেখতে চান, তাহলে কিছুক্ষণ আগে আমরা ফোনটার ফটোগ্রাফি নিয়ে কথা বলেছি, সেখানে যে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের একদম আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটার ফটোগ্রাফি কেমন। এবং সেই সাথে এই ফোনটার ইউআইও কিন্তু যথেষ্ট স্মুথ। বাট একটা কথা ক্লিয়ার বলে রাখি, এই ফোনটার যে 4GB র্যামের ফোন রয়েছে সেটার ইউআইতে কিছুটা স্ট্যাটার রয়েছে, মানে 4GB 64GB এমনও কেনা উচিত না এখনকার যুগে। আপনারা 6GB র্যামের ফোনটা নিন, সেটাতে আবার কোনো প্রবলেম নাই, ইনফ্যাক্ট একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। মেইনলি 4GB 64GBতে স্ট্যাটারিং করে, তার প্রধান কারণ হলো কারণ আপনার যদি 30GBর মতো ফিল আপ হয়ে যায় স্টোরেজ, সো তখন যে এমন যে কোনো ফোনই আসলে একটু স্লো কাজ করবে। যেহেতু আমরা ফোনে অনেক গেমস ইনস্টল করি, সো প্রথমে দেখা যায় 20-25GB ফিল আপ হয়ে যায়, দ্যাটস আসলে একটু স্ট্যাটারিং ফিলটা পেয়েছে এই ফোনে। বাট বাদ বাকি চিন্তা করলে এই ফোনটা ঠিক আছে। এখন হলো সব দিক বিবেচনায় এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি গেমিং করেন, টুকটাক ফটোগ্রাফি করেন এবং মোটামুটি একটা বড় ডিসপ্লে ফোন চান, মিডিয়া কনজিউম করেন, মানে টু মাচ ভিডিও টিডিও দেখেন, তাদের জন্য আমি মনে করি 12 থেকে 14,000 টাকার মধ্যে এই ফোনটার 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টটা আমার কাছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ডিল মনে হচ্ছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Redmi 13C অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।